তো পেটিস বিক্রিওয়ালাকে তোমরা যারা মারো, তোমরা মুসলিম পরিচয়ের জন্য যারা মারো, তারা মুসলিমদেরকে দেখো যখন ইহুদি। কারা ইহুদি? যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাই তাকে মারা হলো। আপনারা শুনেছেন, লোকটার নাম মনে আছে? শেখ রিয়াজুল, মনে আছে নাম? মনে আছে। তো একটু হই হুল্লোড় হলো, আমরাও সব প্রতিবাদ করলাম। তাকে পুলিশ অ্যারেস্ট করলো, সকালবেলাতে অ্যারেস্ট করলো, বিকেলবেলাতে ছেড়ে দেওয়া হয়েছে। আর ছেড়ে দেওয়ার পর আমাদের সম্মানীয়, যেহেতু পদটা সম্মানীয় তাই সম্মানীয় বলছি, বিরোধী দলনেতা শুভেন্দু বাবু তাকে ফুলের মালা পরিয়ে বরণ করছেন। দেখেছেন আপনারা? দেখেছেন? তো এই জিনিসটা আমরা সবাই দেখলাম, এবং যখন এটার প্রতিবাদ করা হয়েছে তখন সেই লোকগুলো বলেছে যে সে ননভেজ চিকেন বিক্রি করছে, তাই তাকে আমরা মেরেছি। তো মুসলমানরা কি এটা সহ্য করতে পারবে যে তাদের মসজিদের সামনে বা ঈদের নামাজের পরে, যখন তারা ঈদের নামাজ পড়ে আসবে, তখন আমরা শুয়োরের মাংস সেখানে বিক্রি করব? আচ্ছা বলুন তো, লস্করপুরে যারা এসছেন, বক্তৃতা শুনছেন, যারা অনলাইনে লাইভে দেখছেন, মুসলমানরা কি শুয়োরের মাংস খায়? অমুসলিম ভাইরা চিকেন খায় না? খায় না? বিচারটা এখানেই, বিচারটা এখানে। তাহলে যেটা সব সময় আপনারা খান, তাই সেখানে সেটা বিক্রি করতে গেছে, তাই আপনারা তাকে ধরে মারলেন। কেন ধরে মারলেন? কারণ সে হচ্ছে শেখ রিয়াজুল। এবং আমি খবরে দেখলাম রিয়াজুলকে কলকাতা ছেড়ে গ্রামের বাড়ি চলে যেতে হয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য, যে পরে যদি আবার আক্রমণ হয়। যারা এই রিয়াজুলের ওপরে মারণ দমন করে একটা জাতিকে মেসেজ দিতে চাইছো, বিশেষ করে মুসলিমদেরকে মেসেজ দিতে চাইছেন, তাদেরকে আমরা বলতে চাই যে আমাদের কাছে এর থেকেও কড়া কঠিন মেসেজ আছে, কিন্তু আমরা দবি নাই। নারে তাকবীর। আপনারা কিসের ভয় আমাদেরকে দেখাতে চাইছেন? যখন ঘৃণা দিয়ে দিয়ে আপনারা পুরো ভারত সহ পৃথিবীকে ভরে দেবেন, তখনও আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে ভালোবাসা দিয়ে দিয়ে আপনাদেরকে ভরে দেব ইনশাআল্লাহ। করতে পারি না? পারি না? পারি না? পারি না? পারি। মদিনার বাজারে বাজার বসেছে, মিডিলে রাস্তা, দুই পারে দোকানদার, মুসলিম বিক্রেতা সকাল থেকে অনেক মাল বিক্রি করেছেন। তো রাস্তাতে মুসলিম বিক্রেতা দেখছেন যে তার উল্টো দিকে যেই দোকানটা আছে সেটা হচ্ছে এক ইহুদির দোকান, সেই দোকান থেকে কোনো মাল বিক্রি হয়নি। সন্ধ্যাবেলাতে একজন ইহুদি এসে তার কাছে আবার মাল নিতে এসেছে। তার কাছে যখন মাল নিতে এসছে, মুসলিম বিক্রেতা বলেছে কালকেই আপনারা এই কথাগুলো বলবেন, কালকেই বলবেন, আপনাদেরকে আমি ডকুমেন্টস দিয়ে যাচ্ছি, কারণ বলতে হবে আপনাদেরকে এই কথাগুলো। তো যখন ওই মুসলিম বিক্রেতা দেখেছে তার আজকের মতো মাল বিক্রি হয়ে গেছে, তার সংসারটা চলে যাবে, ইহুদি খরিদ্দার তার কাছে জব কিনতে এসেছেন, উনি বলছেন আলহামদুলিল্লাহ, আজকে সারাদিনে যা আমার বিক্রি হয়েছে আমার সংসার চলে যাবে, আমার অসুবিধা নেই। আমার সামনে যে ইহুদি ভাই আছে তার আমি দেখেছি সকাল থেকে কোনো মাল বিক্রি হয়নি, তার কাছ থেকে আপনি জবটা কিনে নিন। ওই ইহুদি তার কাছে জবটা নিয়েছে, নেওয়ার পর আবার মুসলিমের কাছে ফেরত এসেছে। আসার পর বলেছেন যে জব তো তার কাছ থেকে আমি কিনে নিলাম, কিন্তু কোন আদর্শের উপরে ভিত্তি করে আপনি আপনার খরিদ্দারকে তার কাছে পাঠিয়েছেন, সেই জিনিসটা আমার কাছে বিক্রি করুন। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ইহুদি আর স্থির থাকতে পারেনি, সে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। নারে তাকবীর। তো পেটিস বিক্রিওয়ালাকে তোমরা যারা মারো, তোমরা মুসলিম পরিচয়ের জন্য যারা মারো, তারা মুসলিমদেরকে দেখো যখন ইহুদি। কারা ইহুদি?
যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মেরে দেওয়ার চেষ্টা করেছে, ওপর থেকে পাথর ফেলে দিয়ে তাকে হত্যা করে দেওয়ার পরিকল্পনা করেছে, মদিনা থেকে তাকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছে। যখন বদরের যুদ্ধে 313 জন নিয়ে যুদ্ধ করছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তারা মক্কার লোকের সঙ্গে ভিতর ভিতর সাজগোজ করছেন সেই ইহুদি দোকানদারের যাতে মাল বিক্রি হয়। এই দৃষ্টান্ত পৃথিবীতে একমাত্র যেই জাতিটা করে দিয়েছেন তারা হচ্ছে মুসলমান। নারে তাকবীর।